যার পাঁটা এত আমাদের যে পাঁটা কেনা হয়ে গেছে সে বাইকদের, সেই পাঁটা বলি কেউ যদি বাউন ঠাকুররা না ধরে হাড়ি কাটে বলি হবে, যে যার পাঁটা সে তার ধরে নেয়। হ্যাঁ, ওরা ধরবে না। হ্যাঁ, এবছর বলি করতেই হবে, পরের বছর না হয় হবে, এবছর করতেই হবে। আগে থেকে জানাতে হবে, 6 মাস আগে জানিয়ে হবে, বলি হবে না কেন? তাহলে এতদিন বলিটা হলো কি করে? সেই বলিটা ওদিকে তো জানাতে হবে। আমি মনসাডাঙ্গায় পাঁঠা কাটি, আমি হচ্ছে কামার। যে বামুনরা বলে পাঁটা ধরার অসুবিধা হচ্ছে, মায়ের পাঁটা একটা ছাড়া পাঁটা বলি হবে, তারপরে সব হাঁড়ি কাটে বলি হোক, কোনো অসুবিধা নেই, আমরা করে দেবো। বলিদান হোক, সবার ঘর ঘর পাঁটা কেনা হয়ে গেছে। আপনারা কি বলি হোক? আমরা চাই, আমরা হচ্ছে মনসাডাঙ্গার কামার, এরা পুরোহিত, এরা করতো, মানুষ ঘর ঘর পাঁটা কিনে নিয়েছে, আমাদেরকে সবাই জেরা করছে। আমরা বলতে, আমি বলছি দরকার হলে একটা পাঁটা বামুন মায়ের নামে একটা হোক, তারপরে আমি হাঁড়ি কাটে বলিদান করে দেবো, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা চাইছেন বলি হোক? যদি প্রয়োজন পড়ে যার পাঁটা সে ধরবে, যদি অসুবিধা হয় বামুন দ্বারা ধরার অসুবিধা হয় বলি হোক। তাই আমার নাম মৃত্যুঞ্জয় কর্মকার। আর আমাদের এই যে বলিদানের ব্যাপারে যেটা হচ্ছে, আমরা পশু বলি থেকে আমরা বিরত থাকবো। পশু বলি আমরা করতে দেবো, তবে আমরা আলোচনা করি, আরেকবার আলোচনা করে আপনাদেরকে সংবাদ মাধ্যমে আবার জানিয়ে দেব। আমাদের কমিটির সিদ্ধান্ত এইটা আমাদের পারিবারিক ঠাকুর এবং আমাদের সেবায়তবৃন্দের যে কমিটি আছে, সেই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এটা হয়েছে। হ্যাঁ, আমরা বলি প্রথাটা আমরা সম্পূর্ণরূপে যাতে আমরা পাপ কাজটা করতে চাই না, পাপ কাজ করতে চাই না। এটা আমরা একটা আলোচনা করি, আমার নাম হচ্ছে শঙ্কর চ্যাটার্জি। দু নম্বর অঞ্চলের অন্তর্গত যে মনসাডাঙ্গা আছে, মনসাডাঙ্গা বিখ্যাত একটা মনসা মন্দির আছে, মনসাডাঙ্গা মন্দির উপলক্ষে এখানের পুজো পাঠ উপলক্ষে আপনারা জানেন যে কয়েকশো বছর ধরে এই পূজা পাঠ চলছে এবং রীতিনীতি মেনে হিন্দু ধর্মের যে রীতি আছে বলি প্রথা, সেই বলি প্রথাটাকে এনারা একটা নির্দেশিকা জারি করেছিলেন। এদের যে কমিটি আছে 10-15 জনের একটা কমিটি আছে, সেই কমিটি থেকে নাকি মানা করা হয়েছে, যে সরকার নির্দেশ দিয়েছে হিন্দু ঠাকুর দেবতার কাছে বলি করা যাবে না। আমরা সেই নির্দেশ করে এমনকি এরা মাইকিং প্রচার করতে শুরু করেছিল। গ্রামের অসংখ্য মানুষ এখানের এই মনসাডাঙ্গা মায়ের মন্দিরের সঙ্গে 101টা গ্রাম জড়িত আছে, তার ভাবাবেগ জড়িত আছে। অর্থাৎ বলি প্রথা যদি বন্ধ করতে হয় তার কিছু সিস্টেম থাকে। আপনারা কমিটির 10-15 জন সেবায়িত নিয়ে বাড়িতে বসে আলোচনা করে একটা পুজো একটা প্রথা বন্ধ করে দেওয়া যায় না। প্রথা যদি বন্ধ করতেই হয় তার কয়েক মাস আগে, মিনিমাম 3 থেকে 4 মাস 5 মাস আগে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হয়, এবং সেই সিদ্ধান্তটা আপনাদেরকে গ্রামবাসীর সঙ্গে, গ্রামের যারা প্রতিনিধি আছে এবং এই বলি প্রথার সঙ্গে যে সমস্ত আশপাশের গ্রামে তারা যোগদান করে বিভিন্ন হাজার হাজার মানুষ, অসংখ্য মানুষ বাৎসরিক দেয়, সেই মানুষগুলোর সাথে আপনাদেরকে বসুন। আপনারা বসে অন্তত 3 থেকে 4 মাস আগে আপনারা প্রিপারেশন নিন। আজকে পুজো, আজকে হচ্ছে 30 তারিখ, আর 3 সপ্তাহ পর এই মন্দিরের পুজো। অর্থাৎ হুটহাট করতে নতুন কমিটি করে এনারা একটা নতুন কমিটি করে রাতারাতি সিদ্ধান্ত নিয়ে যায় যে আমরা বলি করবো না, বলি প্রথা বন্ধ। অর্থাৎ হিন্দুদের ভাবাবেগকে আঘাত দেওয়ার চেষ্টা করছেন এনারা। আমি বিধায়ক হিসাবে এখানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল যাতে এটা একটা মিটমাট হয়। আমি এসেছিলাম, এই মন্দির পক্ষকেও সেবায়িত পক্ষকেও হাত জোড়ো করে রিকোয়েস্ট করেছি, আপনারা আপনাদের যে সিদ্ধান্ত সেটা গ্রামবাসীদের সঙ্গে বসে নিন, এবং আপনাদের যে ডিসিশন আপনারা বলছেন যে আমরা বলি
প্রথা বন্ধ করে দেবো। আপনারা সামনের বছর থেকে করুন, কারণ পুজো আর সবে মাত্র 21 দিন আছে। 21 দিনে অটোমেটিক এই বলি প্রথার জন্য যার যে অ্যারেঞ্জমেন্ট করা সব বাড়িতে বাড়িতে করে নিয়েছে, করা হয়ে গেছে, কেনাকাটি হয়ে গেছে। তাই আমি সেবায়ত পক্ষকেও রিকোয়েস্ট করেছি, আগামী সামনের বছর আসছে 2027 সাল, 27 সালে 3 মাস আগে 5 মাস আগে আপনারা সিদ্ধান্ত নিন, কমিটিকে পক্ষে গ্রামবাসীর পক্ষে বসুন, বসে আপনারা আলোচনা করে আপনারা যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত আমরা মেনে নিতে পারবো। কিন্তু এবছরের জন্য আপনারা এই প্রথা যাতে চালু হয় সেটা একটা বিষয়টা দেখুন। আমি গ্রামের আরামবাগের বিধায়ক হিসেবে এই রিকোয়েস্ট আমি সেবায়ত পক্ষের কাছে করেছি। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা, মোবাইল নাম্বার 9734754516, 9641092406।